너 느낀가? 그거 한번 가. 가자. 그래. 아주 스페셜 내가 가려고 그래. 내가 드는 거. 예. এটা এটা কিসের মতো বলো তো? অনেকটা কেএফসির মতো। চলো আমরা ঘুরে আসি গায়ে। চলো। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। শুরু করছি কিন্তু ভিডিওটি সকালবেলা থেকে, আবার গোপু সোনা রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে কিন্তু ভিডিওটি শুরু করছি। সকালবেলা কিন্তু স্নান করে পুজো করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। আবার কিন্তু এত ঠান্ডা লেগেছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি বলবো আর। তো বাইরের আকাশটা দেখো, কয়েকদিন ধরেই আমাদের এখানে কিন্তু রোদ নেই, একদম একদম মেঘলা ওয়েদার। আর খুব ঠান্ডা, খুব কি বলবো আর, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর তোমাদের বলছি, যারা তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে অবশ্যই। আর দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ ভিডিওটি কিন্তু শুরু করছি বাড়ি থেকেই, আবার কিন্তু বাড়ি থেকে চলে যাব আর এক বাড়িতে। তোমরা দেখতে থাকো, কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে। তো তারপরে দেখো রান্নাবাড়ি কিন্তু আমার হয়ে গেছে, কই মাছের সর্ষে পোস্ত হয়েছে আজকে, আর হবে হচ্ছে শাক হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমি ভাত বাড়ছি এখন। এটা মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি রান্না করেছি। আর দেখো এদিক থেকে এদিকে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে বেশ পিকনিকের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, রাতে পিকনিক আছে। তো সব ছেলেরা মিলে সব কিন্তু চলছে হচ্ছে সব পিকনিকের জন্য, উপরে যাদের শিশিরটা না পড়ে, কুয়াশা, তার জন্য কিন্তু একটা তিরপাল টাঙাচ্ছে। তো সন্ধ্যাবেলাতে আমি আর আমার মেয়ে আর আমার ছেলে কফি আর চিকেন বল খারাপ হয় রে। শীতকালের সন্ধ্যায় কফির সাথে চিকেন বল। ইয়েস ইয়েস। দারুণ রে। দোকানটা কোথায়? ঠান্ডা হয়ে গেছে কফিটা। এই নিজে নিয়ে বসে পড়ে দেখ। চল দেখি না কথা বলে খা। খাওয়া যায় ওটা আচ্ছা স্পেশাল জায়গা ভালো হবে। হ্যাঁ নিব কে তো রাতের পিকনিকের জন্য কিন্তু চলো দেখো আমরা ঘুরে আসি গায়ে। এরা কিন্তু সব কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে, সব কাটছে সব। রান্না কি কী হবে ওরাই সবাই মিলেই করবে। খাসির মাংস হবে, বেগুন ভাজা আর বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে। রান্না হচ্ছে, দেখো রান্না করছে, তার মধ্যে সব কাজ করছে রান্না করে। আমার কাছাকাছি আমি সেভাবে আসছি, সবাই মিলে করছে। আমার ছেলে বেশ খুব আনন্দ করেছে। তো রান্না করে বসে গেছে, সব খাচ্ছে এরা, সবাই মজা করছে। এখানে সব সুন্দর সুন্দর গান হচ্ছিল, গানও বোঝা যাচ্ছে না। সবাই কিন্তু খেতে বসেছে আগে, পরে বসবো আমরা খেতে। তো আমরা বলতে শুধু আমরা বাড়ির লোকই ছিলাম। এইগুলো সব তোমার দাদারই হচ্ছে, সব হচ্ছে ছেলেরা। তো রান্না কিন্তু বেশ খুব সুন্দর হয়েছিল। এই যে আমার মেয়ে বলছে খুব ভালো লাগছে খেতে। তো এখন কিন্তু তোমাদের দিদিভাই বসে গেছে খেতে, গরম গরম ধোয়া উঠছে সুন্দর ভাত, একদম খেতে কিন্তু বেশ সুন্দর লাগছে। মাংসটাও খুব ভালো করেছে। আমি তো ভাবছিলাম এরা রান্না করছে, কী যে রান্না করবে। তো না, বেশ ভালোই হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো কি বলবো আর, মাংস পরিবেশন করছে ওরাই হাতা ছাড়া খুন্তি দিয়ে মাংস পরিবেশন করছে। করতে গিয়ে মানে কার্টুনগুলোর উপরেই কতগুলো মাংস পড়ে গেছে। সেই মাংসগুলো কিন্তু আলাদা করে রেখেছিল। তো কিন্তু নোংরা পড়েনি বলছিল, লাগলে পরে পড়ে। তো খাওয়া দাওয়া কিন্তু প্রায় মোটামুটি শেষের দিকেই। এখন হচ্ছে আমি বাকি আছি আর দুই একজন বাকি আছে, হলে পরে শেষ। রান্না তো তোমাদের বললামই খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সাথে পিকনিকটাও শেয়ার করে দিলাম।
এইবার দেখো পরের দিনের ভিডিও, কিন্তু এটা পরের দিন হচ্ছে দুপুর বেলাতে। দেখো আমি কিন্তু পিকনিক রাতে করে আবার কিন্তু দুপুরে কিন্তু বেরিয়ে পড়েছি। আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা কিন্তু যাচ্ছি ঠান্ডার মধ্যে। তোমার দাদাভাই কিন্তু আসেনি, মানে ইচ্ছা আছে আমাদের, তো দেখা যাক কোথায় যাচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিও যারা দেখো তোমরা অনেকেই জানবে, চেনো জায়গাটা। তো চলো তোমরাও। বেশ সুন্দর লাগছিল, বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর শীতের দুপুরবেলা কিন্তু বাইরে বেরোতে খুব ভালো লাগে আমার। বাইরে যদি হালকা রোদ থাকে, তারপরে যদি বাইক করেই হোক আর মানে যেটা করেই হোক ঘুরতে কিন্তু বেশ সুন্দর লাগে। বাইরেটা খুব ভালো লাগে সেই সময়টা। তো এখন চলো। তো আমি যাচ্ছি কিন্তু তোমাদের বলেই দিই, আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো তার জন্য কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি। তোমার দাদাভাই যাচ্ছে না, আমি আমার ছেলে মেয়েকে নিয়েই যাচ্ছি বাড়িতে একটু। তো এই জন্যই বাড়ি যাচ্ছি এখন। আর সাথে হচ্ছে নিয়ে আসবো আমার বাবা আর মাকে। বাবা আর মা অনেক দিন ধরেই বাড়িতে ছিল, তো এই জন্য কিন্তু এখন নিয়ে আসবো। বাহ, দেখো কি সুন্দর সর্ষে ফুল, রাস্তার দুই পাশ দিয়ে সর্ষে মানে ফুল এত হয়েছে, ভালো লাগে দেখতে। শীতকালে তো এইগুলা সৌন্দর্য তো প্রকৃতিটাকে আরও সুন্দর করে তোলে। এবার হচ্ছে দেখো আমার মেয়ের আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে। দুপুরবেলা না বাড়িতে আমরা কেউ খাওয়া দাওয়াই করিনি, আমাদের যে ড্রাইভার ভাই সে তাড়াতাড়ি চলে আসছে। তো আমরা কিন্তু সেখান থেকে এগ রোল কিনলাম। তো এগ রোল হচ্ছে আমাদের তিনজনের আর ড্রাইভার ভাইয়ের জন্য। তারপরে আবার দেখো দাঁড়ালাম, এটা দাঁড়াচ্ছি হচ্ছে এবার আবার হলো বোন যাবে। তো বোনকে নিয়ে একবারে যাব বাপের বাড়িতে। ও থাকলে টাকলে পারে না, একা একা ভালো লাগে না, সঙ্গে থাকলে বেশ ভালো লাগে। এই জন্য বোনকে নিয়েই, বোনের বাড়ি কাছেই কালিয়াগঞ্জ আর আমার বাড়ি রায়গঞ্জ, এই জন্য হচ্ছে কাছেই। তো যাওয়ার পথে হচ্ছে ও বললো যাবে, তাই আমি ওকে নিয়ে একবারে আবার বাড়ি যাচ্ছি এখন। ওরও একটা পুচকু আছে। বাপের বাড়ি কার না ভালো লাগে বলো, নিজের জন্মস্থান। বাপের বাড়ি শুনলেই মনে হয় খালি বাড়ি যাই, কিন্তু তা করলে তো হবে না। ছেলে মেয়ের মানে মেয়ের পড়াশোনা আছে এখন আমার, এই জন্য খুব বেশি যাওয়া হয় না। দেখো দুপুর দুপুর কিন্তু বেরিয়েছিলাম। এই যে তোমরা অনেকেই এইটা চেনো, এই ঘড়ির এটা বেশ সুন্দর ফোয়ারা ওঠে, দেখতেও সুন্দর লাগে। আমার বাপের বাড়ি কিন্তু গঙ্গারামপুরে। তো গঙ্গারামপুরে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা এখন কিন্তু মোটামুটি চলেই আসছি। দুপুরে রওনা দিয়েছি, দুপুর বলতে 3টের দিকে, আর এটা 3টের সময় বেরিয়েছি। আর দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, কারণ দাঁড়ালাম যেখানে সেখানে, এই জন্য কিন্তু দেরি হয়ে গেল। তাছাড়া কিন্তু খুব একটা দূর না, কাছেই কিন্তু। 1.5 ঘন্টার মতো লাগে, 1.5 থেকে 2 ঘন্টা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। টাটা।